বালি স্টেশনে অপেক্ষা করছি। আমরা যাবো পাহাড়পুর। ভাই নিতাই অসীম সহ বাবলেদা বসে আছে। গাড়ি 45 মিনিট দেরিতে। আমরা সবাই এখন 21 নম্বর প্ল্যাটফর্মে রাস্তার ধারে বসে আছি। এই যে বৌদি বসে আছে। কেউ এখন ওই বড় ফ্যানের তলায় সেরে বসে আছে। এক অদ্ভুত গাড়ি, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। 12:05 গাড়ি এখনো ছাড়েনি। ভরা বর্ষায় প্রকৃতির সবুজ শ্যামলিমা। পুরুলিয়া যাত্রায় এর আগে কোনোদিন এরকম পাই। আকাশের মেঘ করে আছে। ইন্দোবি স্টেশনে নামা হয়েছে, বৌদিকেও নামানো হয়েছে। আমাদের বোলেরো দাঁড়িয়ে আছে, দুটো বোলেরো, একটা মারুতি দাঁড়িয়ে আছে। কোম্পানি থেকে পাঠিয়ে দিয়েছে। রাস্তাটা ভালো না, বুঝতে পারছি। 4 কিলোমিটার মতো পথ হবে না, 4 কিলোমিটার মতো জার্নি করে আমরা রিসর্টের গেটে চলে এসেছি। পাহাড়পুর ইকো রিসর্টে। ওই এখন ভেতরে ঢুকছে। বৌদি যে গাড়িটা আছে, ওই গাড়িটাকে এখন ভেতরে ঢোকানো হবে। ছোটো পাহাড় রয়েছে। এইগুলো থাকার ঘর। হ্যাঁ হ্যাঁ, এখন আমরাই রাজা। এই একটা কটেজ না, এটা হবে না, এটা অসুবিধা হবে। এইটা পুরো পড়ে গেল যে, এইটা এদের দিয়ে দে, মেয়েদের 3 জন। মেয়েরা 3 জন নাকি মাত্র? এটা বাথরুম। বাথরুমটা বেশ সুন্দর, বাগান করা। এমনিতে সব ব্যবস্থা আছে, কিন্তু বাগান করা। এটা এসি আছে। এইটা মনে হয় রান্নাঘর না? ওইটা ড্রাইভার নিজেরা থাকে, ওই জন্য। ওইটা ডাইনিং। পাহাড়ের কোলে বেশ ভালোই লাগছে। এইটা হচ্ছে ডাইনিং, পাহাড়পুর ইকো রিসর্টের ডাইনিং। রিসর্টের ভেতরেই পুকুরে চান করা হবে। নিতাই চান করতে নামছে। সবচেয়ে বড় কথা কি বলতো, পাথরের জল তো, পরিষ্কার জল হবে। মাটি নেই। রাস্তাটা ওইরকম চলে গেছে। থাকায় এতজন লোক এসছি তো, থাকার জায়গায় অপ্রতুল হবে।
এটা মোটামুটি একটা 4 বেডেড ঘর, 4টে বিছানা, 2টো সোফা রাখা হয়েছে, একটা টেবিল আছে, এসি আছে। বাথরুম, শাওয়ার আছে। খুব সুন্দর। এখন মর্নিং টি হচ্ছে, এখন মর্নিং টি খাচ্ছে, চা বিস্কুট, অসীম চা সাফ করে দিচ্ছে, এটাই দেখছি। কি কি দেওয়া হলো? লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, জিলিপি, ফ্রুট স্যালাড, মুড়ি, ঘুগনি। আমরা এখন অটোয়ে করে দ্বারকেশ্বর নদী যাচ্ছি। প্রচুর খাওয়া দিয়েছি। আমরা দ্বারকেশ্বর নদীর ব্রিজের উপরে কাছে চলে এসেছি। নদীতে নামবো, নেমে চান করব। নদী বয়ে যাচ্ছে, নদীতে এখন জল ভালোই আছে, বর্ষাকাল। জামা প্যান্ট কোথায় খুলবে? এখানেই খুলবে। এই তো বালির উপরেই খুলো, কি হয়েছে? বালির উপরে কেন খুলবে? টান তো থাকবে। চটিগুলো এদিকে রেখে যাও না, চটি এখানেই থাক। চটি বলে আমরা তো এখানেই চান করবো। জলে ভালো টান আছে। দ্বারকেশ্বর নদীতে চান করছে। ওই দিক থেকে নদী আসছে। এখানে কান হেভি গর্ত, পারবি না তুই? ওরা তো ভারী শরীর আছে, টেনে নিয়ে যাবে না। সব জামা প্যান্ট ভিজিয়ে নদী পেরিয়ে পেরিয়ে আসছে। হ্যাঁ তুলছি তো, ভিডিও হচ্ছে, ভিডিও। সব এদিকে মুখ করো, ভিডিও হচ্ছে। যেখান দিয়ে আসো ভিজবে। বালিতে তো রোজ ড্রেনের জল মারাতে হচ্ছে। এখানে ডোবার কোনো গল্প নেই।
ডাল ভাত পটল ভাজা শাক ভাজা কলমি শাক ভাজা দিলি না হুম। আমায় বলেছিল তোর মানে 3টে ভাজা হবে 3টে? আটটা ভাজা কোথায় হবে তোরা খেয়ে নিস নাকি না আমরা এখনো খাওয়া দাওয়া হয়নি। আমাদের অনেকে ওই সীমাপুর টাওয়ার যে পাহাড়টা আছে সেই পাহাড়ে গেছে গাড়ি করে, আর ওরা গাড়ি করে গাড়িটা আবার এসে আমাদের নিয়ে যাওয়ার কথা, কিন্তু ততক্ষণে বৃষ্টি নেমে গেছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। ওরা কী করে আসবে, কোথায় দাঁড়াবে কে জানে। আমরা যাইনি যদিও, বৃষ্টি উপভোগ করছি পেছনের বারান্দায় বসে। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে।